নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে তনু রান্নাবান্না চ্যানেলে স্বাগত জানাই। আজকে অনেক রকম ডাল আর একটু কড়াই দিয়ে খুব সুন্দর মুখরোচক সকলের পছন্দের একটা রেসিপি বানাবো, তাও আবার অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি নিয়েছি অনেক রকম ডাল, তার মধ্যে রয়েছে অড়হর ডাল, মটর ডাল, ছোলার ডাল আর নিয়েছি মুগ কড়াই। এই সমস্ত ডাল আর কড়াই আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে সব ডালগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মুগ কড়াই, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দেব লবণ, হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখন লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 7 থেকে 8টা সিটি দিয়ে দেব। ডাল আর কড়াই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই 7 থেকে 8টা সিটি আমাকে দিতে হয়েছে। আপনারা যদি বেশি সময় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কম সিটি দিলেও হয়ে যাবে। এখন রান্নাটি করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে 3 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর দিলাম একটু গোটা গরম মশলা। এখন একটু জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট ছিল বলে আমি এখানে 4টে দিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন সেক্ষেত্রে 2টো দিলেই হয়ে যাবে। পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। অল্প করে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভেজে নেব। হাতের কাছে যদি পেঁয়াজ কলি না থাকে তাহলে এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করতে পারেন। পেঁয়াজ আর পেঁয়াজ কলি ভাজা হয়ে এসেছে, এখন একটু চিকেনের কুচি দিয়ে দিলাম। দুপুরে চিকেন রান্না হয়েছিল, আমি 2 পিস চিকেন আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নাড়াচাড়া করে চিকেন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এভাবে নাড়াচাড়া করে চিকেন ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব অল্প একটু চিনি, তবে চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে। আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন। এখানে একটা কথা বলার আছে, বাড়িতে যদি চিকেন না থাকে এখানে চিকেনের পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর কড়াই। মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ডাল আর কড়াই ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। অনেক বেশি পাতলা হলে ভালো লাগবে না, তাই জলের পরিমাণটা সেটা বুঝেই দিতে হবে। একটু ঘন থাকবে, সেই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। শুকনো কড়াই ধনে আর জিরে একসাথে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা গরম গরম রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। নামানোর একটু আগে দিয়ে দিলাম
হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে সকলকে পরিবেশন করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন দিয়ে দেব একটু কাসুরি মেথি। হাতের তালুতে একটু অল্প নিয়েছি, ঘষে নিয়ে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে দারুণ একটা সুগন্ধ হয়, সেই সাথে স্বাদও হয় দুর্দান্ত। তবে কাসুরি মেথি হাতের কাছে না থাকলে তাহলেও কিন্তু চিন্তা নেই, কাসুরি মেথির জায়গায় ধনেপাতা কুচি দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। নামানোর 2 মিনিট আগে দিয়ে দিলাম বাটার। একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিয়েছি। এখন 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর গরম গরম পরিবেশন করব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।